থ্যাংক ইউ অ্যান্ড ওয়েলকাম অল এগেইন টু মাই ক্লাস। আমরা চক্রবৃদ্ধি সুদ ও সমহার বৃদ্ধি বা হ্রাস নিয়ে আলোচনা করছিলাম। আজকে তার দ্বিতীয় পর্ব। আজকে আমরা চক্রবৃদ্ধি সুদের বেশ কিছু গুরুত্বপূর্ণ অঙ্ক বা সমস্যার সমাধান করব। তো প্রথমেই গণিত প্রকাশ বইয়ের 113 পেজের 15 এবং 16 নম্বর অঙ্ক দুটি। 15 নম্বর অঙ্কটিতে কি বলেছে? বার্ষিক চক্রবৃদ্ধি সুদের হার যদি প্রথম বছর 5% এবং দ্বিতীয় বছর 6% হয়, তবে 5,000 টাকার 2 বছরের চক্রবৃদ্ধি সুদ কত? 5,000 টাকার 2 বছরের চক্রবৃদ্ধি সুদ কত হবে আমাদের নির্ণয় করতে হবে। যদি প্রথম বছর চক্রবৃদ্ধি সুদের হার 5% এবং দ্বিতীয় বছরে চক্রবৃদ্ধি সুদের হার 6% হয়। তো আমরা জানি চক্রবৃদ্ধি সুদের বেলায় প্রতিটি পর্বের শেষে আসল পরিবর্তিত হয়। চক্রবৃদ্ধি সুদের বেলায় আসল স্থির থাকে না। প্রথম পর্বে যে সুদ অর্জিত হলো সেই সুদ এবং আসল মিলে যে সুদাসল হলো, সেই সুদাসল পরের পর্বের জন্য নতুন আসল রূপে গণ্য হবে। অর্থাৎ সুদ এবং আসল মিলে মোট যে সুদাসল দাঁড়ালো সেটি পরের পর্বের জন্য আসল হিসাবে বিবেচিত হবে। তাই প্রতিটি পর্বের শেষে সুদ এবং আসল যোগ করে নতুন আসল তৈরি করতে হবে এবং তার উপরে পরের পর্বে সুদ নির্ধারিত হবে। তো এক্ষেত্রেও আমরা প্রথম বছরে 5% সুদের হারে 5,000 টাকার সুদ কত হলো সেটা বার করব এবং সেই সুদ আর এই 5,000 টাকা যোগ করে যে সুদাসল হলো, অর্থাৎ নেক্সট পর্বের জন্য সেটা আসল রূপে বিবেচিত হবে। সেই আসলের মাধ্যমে পরের বছরে 6% রেটে সুদ কত হলো সেটা বার করব। সেই সুদ আবার নতুন আসলের সঙ্গে যুক্ত করে আমরা মোট সমূল চক্রবৃদ্ধি নির্ণয় করব। এই সমূল চক্রবৃদ্ধি থেকে মূলটা বিয়োগ করলে, মানে 5,000 বিয়োগ করলে আমরা নির্ণেয় চক্রবৃদ্ধি সুদ পাব। তো এইভাবেও করা যায়, অথবা সূত্রের সাহায্যে বা ফর্মুলার সাহায্যে ডাইরেক্ট করা যায়। আমরা দুইভাবেই অঙ্কটি করার চেষ্টা করব। দেখো কিভাবে করি। তো দেওয়া আছে আসল P ইকুয়ালস টু 5,000 টাকা। প্রথম বছর বার্ষিক চক্রবৃদ্ধি সুদের হার R1 ধরলাম, কত দেওয়া আছে? 5%। আর দ্বিতীয় বছর বার্ষিক চক্রবৃদ্ধি সুদের হার R2 ইকুয়ালস টু 6%। তাহলে প্রথম বছরে মোট সুদ কত? অতএব প্রথম বছরে মোট সুদ I ইকুয়ালস টু PTR বাই 100। আমরা জানি PTR বাই 100। সরল সুদের মতোই হিসাব করব, শুধুমাত্র নেক্সট মানে দ্বিতীয় বছরের বেলাতে আসল পরিবর্তিত হবে এই সুদ আর আসল যোগ করে। তো এটা ইকুয়ালস টু কী হচ্ছে? P এর মান 5,000, T এর মান 1 বছর, আর এর মান 5%। এত টাকা সমান কত দাঁড়াচ্ছে? 250। অতএব সুদাসল সমান 5,000 টাকা আসল ছিল, তার সঙ্গে প্রথম বছরের সুদ 250 টাকা।
তাহলে কত হচ্ছে? 5,250 টাকা। এই সুদাসল পরের বছরের জন্য আসল রূপে বিবেচিত হবে, অর্থাৎ পরের বছর এই 5,000 আসলের উপর সুদ নির্ণয় হবে না, দ্বিতীয় বছরে সুদ নির্ণয় হবে এটাকে আসল ধরে। অতএব দ্বিতীয় বছরের মোট সুদ সমান PTR বাই 100 ইকুয়ালস টু পি বলতে 5,250, টি বলতে 1 বছর, আর বলতে 6%, এত টাকা। 0 0 কাটলো, 5 1 5, 5 5 25, 5 2 10, 2 3 6, 315 টাকা। অতএব দ্বিতীয় বছর শেষে সমূল চক্রবৃদ্ধি ইকুয়ালস টু, আসল ছিল এটা, দ্বিতীয় বছরের শুরুতে এটা সুদ দাঁড়ালো, তাহলে মোট কত হলো সমূল চক্রবৃদ্ধি? 5,250 প্লাস 315 এত টাকা ইকুয়ালস টু 5,565 টাকা, তাই তো? তাহলে এবার শুধুমাত্র চক্রবৃদ্ধি সুদ বার করতে বলেছে। অতএব 2 বছরের চক্রবৃদ্ধি সুদ ইকুয়ালস টু সমূল চক্রবৃদ্ধি যেটা, সেখান থেকে আসলটাকে মানে মূলটাকে বিয়োগ করব, তাই এখান থেকে 5,000 টাকা বিয়োগ করতে হবে। তাহলে হচ্ছে 565 টাকা 2 বছরের চক্রবৃদ্ধি সুদ। তো এই অঙ্কটিকে আমরা শুধুমাত্র ফর্মুলা প্রয়োগ করেও করতে পারি, যে আমরা জানি চক্রবৃদ্ধি সুদের বেলাতে সমূল চক্রবৃদ্ধির ফর্মুলা রয়েছে P × 1 + R/100 টু দি পাওয়ার n, যদি পর্ব বছরে একটি হয়। তো এখানে যেহেতু প্রথম বছরে 5%, দ্বিতীয় বছরে 6%, তাই এই ফর্মুলাটি একটু পাল্টে যাবে। P × 1 + R1/100, R1 প্রথম বছরের রেট অফ ইন্টারেস্ট, ইন্টু 1 + up/100, আর2 হচ্ছে দ্বিতীয় বছরের ইন্টারেস্ট, সেভাবেও করতে পারি। অতএব 2 বছরের সমূল চক্রবৃদ্ধি equals to P into 1 plus R1/100, 1 plus R2/100, এত টাকা equals to P বলতে 5,000 টাকা, 1 plus R1 বলতে 5%, এটা হচ্ছে R2 বলতে 6, $5,000। এটা যদি আমরা লসাগু করি তাহলে 100 একে 100 যোগ 5, 105/100, একবার যদি করে দিই তাহলে 105/100 হয়। এটা অনুরূপে 100 একে 100 প্লাস 6 মানে 106 উপরে /100, এত টাকা। 0 0 0 0 কাটলো, 0 0 কাটলো, 5 2 10,
253 এত টাকা। এবার 105 আর 53 আমরা গুণ করব। 3 5 15, 5 5 25, 5 5 6 5। তাহলে 2 বছরের সমূল চক্রবৃদ্ধি মানে মূল সহ মূল সহ চক্রবৃদ্ধি সুদ এবং আসল মিলে এত টাকা। তো এর থেকে আসলটা বিয়োগ করে দেব, তাহলে সুদটা শুধু পাবো। অতএব 2 বছরের চক্রবৃদ্ধি সুদ ইকুয়ালস টু সমূল চক্রবৃদ্ধি মাইনাস মূলধন। তাহলে 2 বছরের সমূল চক্রবৃদ্ধি 565 টাকা। তাহলে এভাবেও আমরা শর্টকাটভাবে করতে পারি, অথবা ভেবে ভেবে যদি করতে চাই তাহলে আমরা গত নিয়মে করতে পারি। নেক্সট অঙ্ক 16 নম্বর অঙ্কটি কি রয়েছে? কোনো নির্দিষ্ট পরিমাণ মূলধনের 1 বছরের সরল সুদ 50 টাকা এবং 2 বছরের চক্রবৃদ্ধি সুদ 102 টাকা হলে মূলধনের পরিমাণ ও বার্ষিক সুদের হার কত? সরল সুদের বেলায় আসল পরিবর্তিত হয় না। তো সরল সুদে 1 বছরের সুদ যদি 50 টাকা হয় তাহলে 2 বছরের সুদ 100 টাকা হবে, 3 বছরের সুদ 150 টাকা হবে, 50 টাকা করে বাড়বে প্রতি বছর, সমান সমান সুদ বাড়বে যদি রেট অফ ইন্টারেস্ট স্থির থাকে প্রতি বছর। তো সরল সুদের বেলায় আসল পরিবর্তন হয় না, তাই আসলের উপর নির্ণীত সুদ প্রতি বছর সমান সমান হয়। তাই সরল সুদে প্রথম বছর 50 টাকা হলে দ্বিতীয় বছরে 100 টাকা দাঁড়াবে। কিন্তু এখানে বলছে যে 1 বছরের সরল সুদ 50 টাকা কিন্তু 2 বছরের চক্রবৃদ্ধি সুদ 102 টাকা। তাহলে সরল সুদ হলে এটাও 100 হতো, 50-এর ডবল 100 হতো, কিন্তু 102 টাকা হয়েছে, 2 টাকা বেশি হয়েছে। কেন? কারণ চক্রবৃদ্ধি সুদের বেলায় দ্বিতীয় বছরে সুদেরও সুদ দিতে হয়, তাই 2 টাকা যে বেশি এসেছে সেটা প্রথম বছরের অর্জিত সুদের সুদ। প্রথম বছরে যে অর্জিত সুদ হলো সেই সুদের আবার সুদ দেওয়ার জন্য দ্বিতীয় বছরে 2 টাকা বেশি লেগেছে। তাই অঙ্কটা আমরা কিভাবে করব? দেখো, যে 1 বছরে সরল সুদ 50 টাকা হলে 2 বছরের সরল সুদ কত হবে? 100 টাকা। 1 বছরের সরল সুদ যত হবে 2 বছরে ডবল হবে। আর 2 বছরে চক্রবৃদ্ধি সুদ 102 টাকা। অতএব 2 বছরে চক্রবৃদ্ধি সুদ ও সরল সুদের পার্থক্য টাকা। এই যে 2 বছরের চক্রবৃদ্ধি সুদ এবং সরল সুদের পার্থক্য 2 টাকা হলো, কেন হলো? কারণ চক্রবৃদ্ধি সুদ মানে প্রথম বছরে যে অর্জিত সুদ তার উপর সুদ দিতে হয়েছে দ্বিতীয় বছরে, ওই কারণে 2 টাকা বেশি আসছে। তো প্রথম বছরের সুদ কত ছিল?
50 টাকা ছিল প্রথম বছরের সুদ। তো এই সুদের আবার সুদ দিতে হয়েছে বলেই তো 2 টাকা হয়েছে, তাই 50 টাকায় সুদ হয়েছে 1 বছরে 2 টাকা। আসল যত আছে সেই আসলের সুদ 1 বছরে 50 টাকা, তাহলে 2 বছরে সরল সুদে 100 টাকা দাঁড়ায়। কিন্তু এখানে চক্রবৃদ্ধি সুদ 2 বছরে 102 টাকা হয়েছে, 100 টাকার পরিবর্তে 102 টাকা হয়েছে। 2 টাকা বেশি কেন হলো? কারণ সুদেরও সুদ দিতে হয়েছে, তাই 50 টাকা যে সুদ ছিল তার জন্য 2 টাকা সুদ বেশি এসেছে দ্বিতীয় বছরে, যেটা চক্রবৃদ্ধি সুদ। তো 50 টাকার সুদ 1 বছরে 2 টাকা, তাহলে 100 টাকার সুদ কত? অর্থাৎ পঞ্চাশ টাকার 1 বছরে সুদ 2 টাকা, অতএব 1 টাকার 1 বছরে সুদ 2/50 টাকা, অতএব 100 টাকার 1 বছরের সুদ কত হচ্ছে? 4 টাকা। 50 2 100, 2 দিয়ে 4 টাকা। অতএব প্রশ্নটা কি ছিল? বার্ষিক সুদের হার কত? বার্ষিক সুদের হার সমান 4%। তো বার্ষিক সুদের হার যদি 4% হয়, মূলধন কত? আবার আমরা গোড়াতে চলে যাব। 1 বছরে সরল সুদ 50 টাকা, তো 1 বছরে সরল সুদ 50 টাকা আর সুদের হার দেওয়া আছে 4%, তাহলে আসল কত? আমরা সূত্র জানি। অতএব I = PTR/100। I বলতে 50 টাকা, P বলতে জানি না, বার করব, T বলতে 1 বছর, R বলতে 4% বেরিয়েছে। এখান থেকে P এর মানটা বার করে নেব। তাহলে P = 50 × 100 / 4 25, বা P = 25 পাচ্ছে 125, 1250 টাকা। অতএব আসল সমান 1250 টাকা। তো এভাবে আমরা করতে পারি, অথবা শুধু সূত্রের উপর নির্ভর করে সূত্রের সাহায্যে আমরা করতে পারি। কিভাবে? দেখো, তো 1 বছরের সরল সুদ 50 টাকা আর 2 বছরের চক্রবৃদ্ধি সুদ 102 টাকা। আসল কত? সুদের হার কত? তো সরল সুদের ফর্মুলা বসাবো, চক্রবৃদ্ধি সুদের ফর্মুলা বসাবো। যদি আসল সমান P টাকা ধরি, সুদের হার R% ধরি, তাহলে সেই সূত্র থেকে আমরা মানগুলো বার করব। তো ধরি মূলধনের পরিমাণ P টাকা এবং বার্ষিক সুদের হার R%। অতএব 1 বছরে সরল সুদ = PTR/100 সমান PR/100 এত টাকা। একেবারে সোজা। অতএব 2 বছরে চক্রবৃদ্ধি সুদ, এর ফর্মুলা বসাবো। 2 বছরে P × 1 + R/100 টু দি পাওয়ার n। n মানে কয় বছর? 2 বছর, তাই 2 লিখলাম। এটা হচ্ছে সমূল চক্রবৃদ্ধি, কিন্তু চক্রবৃদ্ধি সুদ। তো সমূল চক্রবৃদ্ধি থেকে মূলটাকে বিয়োগ করে দিলাম, তাহলে চক্রবৃদ্ধি সুদ থাকলো। এটা হচ্ছে চক্রবৃদ্ধি সুদ আর মূলধন দুটো মিলে সমূল চক্রবৃদ্ধির ফর্মুলা, তাই সেখান থেকে P বিয়োগ করলাম।
তাহলে চক্রবৃদ্ধি সুদ থাকলো। পি যদি কমন নিই তাহলে কি হচ্ছে 1 প্লাস আর বাই 100 স্কোয়ার মাইনাস 1 a স্কোয়ার প্লাস 2ab আর বাই 100 প্লাস বি স্কোয়ার আর স্কোয়ার বাই 100 স্কোয়ার মাইনাস 1 প্লাস 1 বাদ গেল, আর বাই 100 কমন নিব, তাহলে পি আর বাই 100 দাঁড়াবে বাইরে, তাই তো। আর বাই 100 দুই জায়গা থেকে কমন নিলাম, তাহলে এখানে থাকলো 2, এখানে থাকলো আর বাই 100। প্রশ্নে দেওয়া আছে যে সরল সুদের মান পি আর বাই 100 ইকুয়ালস টু 50 আর চক্রবৃদ্ধি সুদ এই রাশিটা ইকুয়ালস টু 102, তো সেটা আমরা লিখব। অতএব প্রশ্ন অনুসারে যেটা দেওয়া আছে তার সঙ্গে ইকুয়াল করব। পি আর বাই 100 ইকুয়ালস টু 50, এটাকে আমরা 1 নম্বর সমীকরণ ধরব। আর পি আর বাই 100 ইন্টু 2 প্লাস আর বাই 100 ইকুয়ালস টু কত দেওয়া আছে 102, এটাকে আমরা 2 নম্বর সমীকরণ ধরব। কী বার করতে হবে? পি এবং আর এর মান কিভাবে বার করা যেতে পারে একটু ভাবো। যদি ভাগ করি আমরা দুটি সমীকরণকে, তাহলে পি আর বাই 100 কেটে কুটে বাদ যাবে, আর সম্বলিত রাশি পাবো, সেখান থেকে আর এর মান পাবো, তারপরে 1 নম্বর সমীকরণ বা 2 নম্বর সমীকরণে বসালে পি এর মানটাও পাবো। তাই 2 নম্বর সমীকরণকে 1 নম্বর সমীকরণ দিয়ে ভাগ করব। অতএব 2 নং ভাগ 1 নং করে পাই, কি পাচ্ছি? এটাকে যদি এই রাশি দিয়ে ভাগ করি তাহলে পি আর 100 এগুলো কাটা যাচ্ছে, থাকছে 2 প্লাস আর বাই 100 ইকুয়ালস টু 102/50। একশোটা ওদিকে গুণ হয়ে গেল, আর ইকুয়ালস টু কত আসলো? আর ইকুয়ালস টু 4। অতএব সুদের হার সমান 4%। এবার 4% 1 নম্বর সমীকরণে বসাবো, তাই তো। তাহলে আমরা পি এর মান পাবো। অতএব আর এর মান বসিয়ে কি পাচ্ছি? পি আর বাই 100 ইকুয়ালস টু 50। আর বলতে 4%, পি আর বাই 100 ইকুয়ালস টু 50, বা পি ইকুয়ালস টু 50 ইন্টু 100/4, और পি ইকুয়ালস টু 25 পাচ্ছি 125, 1250 গতবারের মতো। অতএব মূলধন টাকা। তো এভাবেও ফর্মুলা দিয়ে আমরা করতে পারি, অথবা গতবার যেভাবে পদ্ধতিতে করলাম সেই পদ্ধতিতেও করতে পারি। নেক্সট অঙ্ক 17 নম্বর অঙ্কটি, কোনো মূলধনের 2 বছরের সুদ ও চক্রবৃদ্ধি সুদ যথাক্রমে 8400 টাকা এবং 8652 টাকা হলে মূলধন ও বার্ষিক সুদের হার নির্ণয় করো। কোনো একটা মূলধনের 2 বছরের সুদ আর 2 বছরের চক্রবৃদ্ধি সুদ, চক্রবৃদ্ধি সুদ নিঃসন্দেহে বেশি হবে, সেই সুদগুলো দেওয়া রয়েছে
আমাকে মূলধনের পরিমাণ এবং আমাদের সুদের হার এই দুইটি মান নির্ণয় করতে হবে। তো গতবার এরকম অঙ্ক আমরা করলাম সূত্রের সাহায্যে, এবারও একইভাবে আমরা অঙ্কটা করব। ধরি মূলধন সমান পি টাকা, বার্ষিক সুদের হার সমান R%। তো অতএব সরল সুদ আর চক্রবৃদ্ধি সুদের ফর্মুলা আমরা জানি। অতএব 2 বছরের সরল সুদ PTR/100, PT বলতে 2 বছর, আর এগুলো বার করব আমরা। এখানে 2 আর 100 আমরা কাটাকাটি করব না, লাস্টে একবারে কাটাকাটি করব। অতএব 2 বছরের চক্রবৃদ্ধি সুদ এর কি ফর্মুলা জানা আছে? P × 1 + R/100 টু দি পাওয়ার n, P × 1 + R/100 টু দি পাওয়ার n, n বলতে সময়, তো 2 বছর, তাই 2 দেব আমরা। তো এটা হচ্ছে সমূল চক্রবৃদ্ধি, এখান থেকে মূলকে বিয়োগ করতে হবে। এটা হচ্ছে সুদ আসল চক্রবৃদ্ধি সুদের ভাষায়, তাই এখানে আমরা আসলটা বিয়োগ করব, এত টাকা। তাহলে কত হচ্ছে? P কমন নিলাম, 1 + 2R/100 R² -1 এরকম আসবে। 1 এ 1 এ বাদ যাবে, R/100 যদি কমন নিই তাহলে হবে 2 + R/100 এত টাকা। এর প্রশ্নে দেওয়া আছে, অতএব প্রশ্ন অনুসারে PR/100 = 8400 টাকা। এটাকে আমরা 1 নং সমীকরণ দিব। আর PR/100 × 2 + R/100 চক্রবৃদ্ধি সুদ, তার মান দেওয়া আছে 8652 টাকা। একে আমরা 2 নং সমীকরণ লিখব। আমাদের বার করতে হবে সুদের হার মানে আর এর মান, এবং বার করতে হবে মূলধন বা আসল পি এর মান। তো পি এবং আর এর মান কী করে বার করব? গতবারের পদ্ধতি, এই সমীকরণকে এই সমীকরণ দিয়ে ভাগ করব, তাহলে PR/100 বাদ চলে যাবে, আর সংবলিত রাশি পাবো, সমাধান করে আর এর মানটা নির্ণয় করব। সেই আর এর মান পেয়ে গেলে 1 নং সমীকরণে বসে পি এর মানটাও আমরা বার করতে পারব। অতএব 2 নং সমীকরণ ভাগ 1 নং করে পাই, কি পাচ্ছি? 2 + R/100 / 2। এটার নিচে এটা লিখলে PR/100 2 উপর নিচে বাদ যাবে, এটার নিচে 2 থাকবে শুধু, = এটা / এটা 8652 / 8400। 2 + R/100 = এই দুইটা উপরে গেলে কি হবে? গুণ হয়ে যাবে, 8652 × 2। কাটাকাটি করলে কত হচ্ছে? 4200, বা R/100 = 8652 / 4200। এদিককার 2 উপরে গেলে বিয়োগ হবে,
বা R/100 ইকুয়ালস টু কত হচ্ছে 8652 বিয়োগ 8400 ডিভাইড বাই 4200 এত। এখান থেকে যদি আমি এদিকে চলে আসি তাহলে কি হচ্ছে R ইকুয়ালস টু R/100 থাকা কত বিয়োগ করতে হবে 8600 থেকে 4200, 8600 থেকে 4400, তার মানে 252 ডিভাইড বাই 4200 আর ইকুয়ালস টু 252 ইন্টু 100 ডিভাইড বাই 4200, 00 কাটলো 6 বার দিলে তাহলে হয়ে যায় 252 বা R ইকুয়ালস টু 6। অতএব সুদের হার সমান 6%। এভাবে আমরা করতে পারি। এবারে আর এর মান যখন পেয়ে গেলাম সেই আর এর মানটাকে 1 নং সমীকরণে বসাবো কতবারের মতো। অতএব 1 নং সমীকরণে আর এর মান বসিয়ে 2PR/100, তাহলে 2PR বলতে 6% ইকুয়ালস টু 8400, P ইকুয়ালস টু 8400 ইন্টু 100 ডিভাইড বাই 2 আর 6, 2 50, 6 1 কে 6, 6 4 24, 14 5 70, 3টা 0, 70,000 টাকা হচ্ছে আসল। অতএব আসল সমান 70,000 টাকা। তো গতবার আমরা যে নিয়মে অঙ্কটি করেছি এবারও সেই নিয়মে করেছি। সরল সুদের ফর্মুলা থেকে সরল সুদ বার করেছি, চক্রবৃদ্ধি সুদের ফর্মুলা থেকে চক্রবৃদ্ধি সুদ বার করেছি। অঙ্কে প্রদত্ত রয়েছে সেই সরল সুদ ইকুয়ালস টু 8400 1 নম্বর সমীকরণ, 2 নম্বর সমীকরণ ধরে নিয়েছি। 2 নম্বর সমীকরণকে 1 নম্বর সমীকরণ দিয়ে ভাগ করেছি। উদ্দেশ্য পি এবং আর এর মান বার করা। তো পি এবং আর দুটোই রয়েছে, তাই ভাগ করলে PR/100 এটা বাদ চলে যাচ্ছে, শুধু আর সংবলিত পাচ্ছে। সেখান থেকে আর এর মানটা বার করছে সমাধান করে। সেই আর এর মান 1 নম্বর সমীকরণে বসিয়ে আমরা আসলটিও বার করছি। অত্যন্ত সহজ, ভালো করে দেখো। নেক্সট অঙ্ক 19 নম্বর অঙ্কটি, 3 মাস অন্তর দেয় বার্ষিক 10% চক্রবৃদ্ধির হার সুদে 6250 টাকার 9 মাসের চক্রবৃদ্ধি সুদ হিসাব করো। 3 মাস অন্তর দিতে হবে, মানে পর্ব হচ্ছে 3 মাস, তাহলে বার্ষিক 10% চক্রবৃদ্ধি হার সুদে 6250 টাকার 9 মাসের চক্রবৃদ্ধি সুদ কত। তো সুদের পর্ব 3 মাস, 3 মাস অন্তর অন্তর সুদ আসলের সঙ্গে যুক্ত হয়ে আসল পাল্টে যাবে, যেটা চক্রবৃদ্ধি সুদের মূল বক্তব্য। তাহলে আসল যদি হয় 6250 টাকা, সুদের হার যদি হয় 10% এবং 3 মাস অন্তর অন্তর যদি পর্ব পরিবর্তন হয়, তাহলে বৎসরে পর্ব সংখ্যা কত? 12 মাসে বছর, 3 মাস অন্তর অন্তর যদি পাল্টাই তাহলে বছরে হচ্ছে পর্ব সংখ্যা 4। তোমরা কীভাবে করব দেখো, দেওয়া আছে আসল পি সমান 6250 টাকা, আসল পি সমান 6250 টাকা, বার্ষিক চক্রবৃদ্ধি সুদের হার বার্ষিক চক্রবৃদ্ধি সুদের হার আর ইকুয়ালস টু 10%, কিন্তু 3 মাস অন্তর দিতে হয়, তাই পর্বটা 3 মাসের।
এবং পর্ব সংখ্যা x ধরি আমরা, ইকুয়ালস টু 3 মাসে একটা পর্ব, তাহলে 12 মাসে কয়টা পর্ব, সমান সমান 4টি পর্ব। সময় n ইকুয়ালস টু 9 মাস, 9 মাস মানে 9/12 বছর। তিন বাই 4 বছর। তাহলে সময়, চক্রবৃদ্ধি সুদের হার, পর্ব সংখ্যা, আসল পেয়ে গেলাম। অতএব কি বলছে, চক্রবৃদ্ধি সুদ কত? অতএব 9 মাসের চক্রবৃদ্ধি সুদ ইকুয়ালস টু, সমূল চক্রবৃদ্ধির ফর্মুলা হচ্ছে পি ইন্টু 1 প্লাস r বাই এক্স ডিভাইড বাই 100 টু দি পাওয়ার xn। এটা হচ্ছে সমূল চক্রবৃদ্ধির ফর্মুলা। সেখান থেকে মূলকে বিয়োগ করব, মানে পি কে বিয়োগ করব এত টাকা। পি মান হচ্ছে 6250, আর বলতে 10 বাই এক্স বলতে হচ্ছে 4, এক্স বলতে 4, এন বলতে 3/4 মাইনাস 6250 এত টাকা। আমার যে থাম্বনেইল আছে সেই থাম্বনেইলে এই সূত্রটা লেখা আছে, দেখলে বুঝতে পারবে। তো এবার 6250 1 প্লাস 4কে নিচে নামিয়ে দেওয়া যায়, 10/400। এখানে 4 4 কাটাকাটি করে 3 থাকে, 6250 0 0 কাটলো, তাহলে হচ্ছে 41/40। 6250 যদি কমন নিয়ে নিই আমরা, এটার কিউব -1 হয়, এত টাকা, তাই তো? ইকুয়ালস টু 6250, এটা হচ্ছে 41 কিউব, 40-এর কিউব একবার যদি করে দিই, 40-এর কিউব বাই 40-এর কিউব, 41-এর কিউব আর 40-এর কিউব। 41-এর কিউব কত? 41 4 × 4 4 4 16, তাকে আবার 41 দিয়ে আবার গুণ, 6 8 9 2 1, 6 8 9 2 1 মাইনাস 4, 4-এর কিউব মানে হচ্ছে 64, 3টা 0। 40-এর কিউব মানে 4-এর কিউব করলে 64 আর 0-এর কিউব করলে 3টা 0 আসবে, ডিভাইডেড বাই 64। এত একটা জটিল হিসাব। তাহলে 25 49 21 গুণ করে 256 দিয়ে ভাগ করলে এটা মোস্ট প্রবাবলি আসবে 480.57 টাকা। 480.57 টাকা। একটা বড় সংখ্যায় গুণ করে সেই গুণফলকে 256 দিয়ে ভাগ করা সত্যিকারে একটু কঠিন। ক্যালকুলেটর থাকলে অনেক সুবিধা হতো, তো ক্যালকুলেটর নেই, তাই ভাগ করে রাফে দেখতে হবে। নেক্সট অঙ্ক 21 এবং 22 দুটি। 21 নম্বর অঙ্কটি কী রয়েছে? বার্ষিক 8% চক্রবৃদ্ধি হার সুদে কত বছরে 40,000 টাকার সমূল চক্রবৃদ্ধি 46 65 6 টাকা হবে নির্ণয় করো। তো চক্রবৃদ্ধি সুদের যে সমূল চক্রবৃদ্ধির ফর্মুলা P × 1 + r/100 টু দি পাওয়ার n, এই ফর্মুলা প্রয়োগ করলে আমরা অঙ্কগুলি করতে পারবো।
কি বলেছে, কত বছরে এনটা বার করব। আর 22 নম্বর অঙ্কে কী বলছে, শতকরা বার্ষিক কত চক্রবৃদ্ধি হার সুদে আর বার করব। তো কয়টা রাশির মান দেওয়া আছে, যেটা অজানা সেটা বার করতে হবে। দেখো অত্যন্ত সহজ দেওয়া আছে বা প্রদত্ত। আসল পি ইকুয়ালস টু 40,000 টাকা, বার্ষিক সুদের হার কত দেওয়া আছে, 8%। তারপরে কি দেওয়া আছে, সমূল চক্রবৃদ্ধি কত দেওয়া আছে, 46, 65, 6, 46, 65, 6 এত টাকা। কি বার করতে বলছে, কত বছরে, সময় n ইকুয়ালস টু কত, এটা বার করতে হবে। তারপরে অতএব ফর্মুলা বসাবো, অতএব p ইন্টু 1 প্লাস r বাই 100 টু দি পাওয়ার n ইজ ইকুয়াল টু সমূল চক্রবৃদ্ধি আমরা জানি, যা যা প্রদত্ত আছে তাতে লিখব। p এর মান দেওয়া আছে 40,000, r এর মান দেওয়া আছে 8%, n এর মান দেওয়া আছে, দেওয়া নাই, বার করব। সমূল চক্রবৃদ্ধি দেওয়া আছে 46, 65, 6 ইকুয়ালস টু 108 ডিভাইড বাই 100 টু দি পাওয়ার n। এটা লসাগু করলে 100 একে 100, 108 বাই 100, এটা গুণ আছে ওপারে গিয়ে ভাগ, 4, 6, 6, 5, 6, এটা 4 দিয়ে কাটাকাটি যাবে। কি করে বুঝলাম, সাধারণভাবে 108 বাই 100 আছে, আমাদের ধরে নিতে হবে এদিকেও 108 বাই 100-র একটা পাওয়ার থাকবে, তাই নিচে 100 পাওয়ার হলে নিশ্চয়ই 4 থাকবে না, তাই 1, 0, 0, 0, 0, 4 দিয়ে ভাগ করলে 4 একে 4, 4 একে 4, 2, 26, 4 6 24, 4 6 24, 4 4 16। দেখো এরকম আসবে 108 বাই 100 টু দি পাওয়ার n। সাধারণভাবে ক্লাস 10-এ অতি সহজেই থাকে 108 বাই 100, তাই এখানে 108 বাই 100-রই একটা পাওয়ার হবে। কত পাওয়ার হবে, 4টা শূন্য আছে, তাই স্কোয়ার করলে 2টা শূন্য, এখানে 2টা শূন্য আছে, এদিকেও 2টা শূন্য দিলাম 100, তাহলে 4 শূন্য কী করে আসবে, স্কোয়ার মারলে 3 দিলে তো 6টা শূন্য হবে, তাই 100-র স্কোয়ার করলে এই 10,000 আসে। আর 108-এর স্কোয়ার করে দেখো, এটাই আসবে 8 8 64, 116 আসবে। অর্থাৎ দুই দিকের বেশ সমান হয়ে গেছে, নিদান শেষ সমান হয়ে গেছে, তাই পাওয়ার ইকুয়ালস টু, অতএব n ইকুয়ালস টু 2 হবে। অতএব সময় সমান 2 বছর। নেক্সট অঙ্ক 22 নম্বর অঙ্কটি ওই 21 নম্বর অঙ্কের মতোই করতে হবে। এই অঙ্কে শতকরা বার্ষিক কত চক্রবৃদ্ধি হার সুদে 10,000 টাকার 2 বছরের সমূল চক্রবৃদ্ধি 12,100 টাকা হবে তা হিসাব করো। অর্থাৎ এখানে রেট অফ ইন্টারেস্ট কত সেটা বার করতে হবে। আসল দেওয়া আছে 10,000 টাকা, সময় দেওয়া আছে 2 বছর, সমূল চক্রবৃদ্ধি দেওয়া আছে 12,100 টাকা। তাহলে রেট অফ ইন্টারেস্ট বা চক্রবৃদ্ধি সুদের হার কত সেটা বার করব। তো গতবারের মতোই তাই লেখাগুলো রেখে দিয়েছি, শুধু পি এর মানটা পাল্টে গেল 10,000, বার্ষিক চক্রবৃদ্ধি সুদের হার দেওয়া নেই, বার করব। সমূল চক্রবৃদ্ধি দেওয়া আছে 12,100, সময় n ইকুয়ালস টু 2 বছর। তাহলে আমরা এই ফর্মুলা বসিয়ে মানগুলো বসাবো। p
পি বলতে 10,000, আর বলতে আর জানি না, এন বলতে 2 বছর, এখানে দেওয়া আছে 12100, 1 প্লাস r/100 স্কোয়ার ইকুয়ালস টু 12100 ডিভাইড বাই 10,000, 1 প্লাস r/100 হোল স্কোয়ার। এখানে কতর স্কোয়ার হবে? 0 0 0 0 কাটলো, উপরেরটা 11, নিচেরটা 10, এর স্কোয়ার হবে, তাই তো? 11 11 121, 10 10 100, এদিকেও স্কোয়ার এদিকেও স্কোয়ার, পাওয়ারে মিলে গেছে, তাহলে বেস দুটো সমান, অর্থাৎ r/100 1 প্লাস r/100 ইকুয়ালস টু 11/10। এখান থেকে আর এর মান বার করব। r ইজ ইকুয়াল টু 1/10 ইন্টু 100 বা r ইজ ইকুয়াল টু 10। তাহলে উত্তর কত? বার্ষিক চক্রবৃদ্ধি সুদের হার %10। এই জলের মতো সোজা তো। নেক্সট অঙ্ক 24 নম্বর অঙ্ক এবং 25 নম্বর অঙ্ক। 24 নম্বরে কি রয়েছে? বার্ষিক 10% চক্রবৃদ্ধি হার সুদে কত বছরের 3 লক্ষ টাকার সমূল চক্রবৃদ্ধি 3,99,300 টাকা হবে, হিসাব করো। বছর বার করতে বলছে, কত বছরে। আসল দেওয়া আছে, সমূল চক্রবৃদ্ধি দেওয়া আছে, সুদের হার দেওয়া আছে, গত অঙ্কটার মতোই। তো আমরা কীভাবে করব আমরা জানি, শর্টকাট করে দিচ্ছি। প্রদত্ত অতএব আমরা জানি পি ইন্টু 1 প্লাস r/100 টু দি পাওয়ার n ইকুয়ালস টু সমূল চক্রবৃদ্ধি। এখানে দেওয়া আছে পরের লাইনে মানটা বসাই, তাই না? তাহলে পি বলতে 5টা শূন্য, আর বলতে 10%, এন বলতে জানি না, বার করব। কি করতে হবে? 3 লাখকে উপরে নিয়ে যাব। দুটো শূন্য কাটলো, 3 দিয়ে 1000, 3 1 3, 3 3 9, 3 3 9, 3 1 3। এটা হচ্ছে 11/10 পাওয়ার n, এটা হচ্ছে 1331। একই ট্রিক্স ক্লাস 10-এর জন্য। এদিকে 11/10 আসছে, এদিকে 11/10-এর একটা পাওয়ার হবে। তো এখানে 3টা শূন্য আছে, তো 1000 মানে 1-এর পরে 3টা শূন্য, তো 10-এর কত পাওয়ারে পাই? 3টা শূন্য আছে তো 3 পাওয়ারে, তাই এটা অ্যাকচুয়ালি হচ্ছে 11/10 n ইকুয়ালস টু 11/10 পাওয়ার 3। 10-এর 3 পাওয়ার হলে তো 3 শূন্য আসবে, তাই 3 শূন্য যেহেতু আছে, অতএব 10-এর 3 পাওয়ার। 11-এর 3 পাওয়ার দিলে এটা হচ্ছে কিনা চেক করব। চেক করলে দেখবো যে 1331 হচ্ছে। তো অতএব বেস যেহেতু মিলে গেছে, তো
তাহলে পাওয়ার n ইকুয়ালস টু 3, অতএব সময় সমান 3 বছর। একই টাইপের, কিন্তু করে দিচ্ছি কেন, মাধ্যমিকে ইম্পর্ট্যান্ট সেই কারণে। নেক্সট অঙ্ক 25 নাম্বার। এইরকম একটা অঙ্ক আমরা করেছি যে সুদের পর্ব 6 মাস, মানে 6 মাস অন্তর অন্তর সুদ আর আসল যোগ করে নতুন আসল নির্ণয় হবে, অর্থাৎ 6 মাস অন্তর অন্তর আসল পরিবর্তন হবে, যেটা চক্রবৃদ্ধি সুদের মূল কথা। তো পর্ব রয়েছে 6 মাস, মানে বছরে 2টি পর্ব। বার্ষিক সুদের হার 10% হলে 1600 টাকার 1.5 বছরের চক্রবৃদ্ধি সুদ এবং সুদ আসল কত নির্ণয় করতে হবে। তো কি কি দেওয়া আছে? দেওয়া আছে আসল p ইকুয়ালস টু 1600 টাকা, বার্ষিক চক্রবৃদ্ধি সুদের হার r equals to 10%, সময় n equals to 1.5 বছর, 1.5 বছর বলতে 3.2 বছর, পর্ব সংখ্যা x equals to 6 মাসে এক একটা পর্ব, তাহলে 12 মাসে, মানে বছরে কয়টা, 12/6 ইকুয়ালস টু 2টি পর্ব। অতএব সমূল চক্রবৃদ্ধি আমরা সূত্র জানি, p ইন্টু 1 প্লাস r/x ডিভাইডেড বাই 100 ইন্টু xn, তাই তো? তাহলে এটা যদি মান বসাই, p বলতে 1600, 1 প্লাস r/x, r বলতে 10 বাই x বলতে 2, তাহলে x বলতে 2, n বলতে 3/2, মানগুলো বসালাম জাস্ট। 1600, এখানে 2 কাটলো, তাহলে এটা হচ্ছে 1 প্লাস 10/200, 3, 1600 0 কাটলো, তাহলে 21/20 কিউব, 21/20 কিউব তো 3 বার লিখি, কাটাকাটি করে দেখবো কিছু হচ্ছে কিনা। 2টা শূন্য আছে, 1 0 2 0 1 0 2 0, কেটে কুটে আউট। এবার 4 4 16, না 2 8 16, 2 10 20, 2 4 8, 2 2 4, কাটাকাটি করলাম জাস্ট। তাহলে 21 21 441, 3টা 21 আছে, 2 21 21 গুণ করে 441, আর 21 2 হচ্ছে 42, গুণ করব। তাহলে 2 1 কে 8 8 2, 4 1 কে 4, 4 4 16, 4 4 16, 2 2 9 6 15 5, হাতে 1, একসাথে 8, 18,522, 18,522, নিচে ছিল 10, তাহলে 18, 1 ঘর আগে দশমিক, 1852.20, এত টাকা। এখানে যে টাকা লিখি, টাকা 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 টাকা, তাহলে সমূল চক্রবৃদ্ধি পেয়ে গেলাম। অতএব কি বলেছে, চক্রবৃদ্ধি সুদ, সমূল চক্রবৃদ্ধি মানেই হচ্ছে সুদ আসল। চক্রবৃদ্ধি সুদের বেলায় সমূল চক্রবৃদ্ধি বলে অ্যাকচুয়ালি কিছুই না, সুদ আর আসলের সমষ্টি। তাহলে 1852.20, তো অতএব
চক্রবৃদ্ধি সুদ কত? কত হবে? সমূল চক্রবৃদ্ধি, এখানে আসল আর সুদ মিলে আছে, এখান থেকে মূলটা বাদ দিব, সমূল চক্রবৃদ্ধি থেকে মূল বাদ দিব, তাহলে 1852.20 থেকে 1600 টাকা বাদ আসলটা, 252.20 টাকা। 252.20 টাকা চক্রবৃদ্ধি সুদ আর 1852.20 টাকা হচ্ছে সমূল চক্রবৃদ্ধি বা সুদ আসল। এই ফর্মুলাটা মনে রাখতে হবে। যদি পর্ব সংখ্যায় থাকে, মানে বছরে একাধিক পর্ব হয়, একটি পর্ব হলে এক্সের মানে এক বসালে আমাদের ওই সূত্রটাই চলে আসবে। অর্থাৎ সমূল চক্রবৃদ্ধির মানে চক্রবৃদ্ধি সুদের মূল সূত্র হচ্ছে P × 1 + R/x ডিভাইডেড বাই 100⁴xn, যেখানে x পর্ব সংখ্যা। যদি পর্ব সংখ্যা বার্ষিক হয়, বছরে একটা হয়, তাহলে x এর মান 1 ধরবো, তাহলে আমাদের চলে আসছে P × 1 + R/100⁴n নর্মাল সূত্রটা। তো এইভাবে করতে হবে। থ্যাংক ইউ।